নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, আর দেখিতে মধু। নীল শাড়ি পরাইল, দেখিতে মধুর। মধু গাছে সাজাই বাবা বলে, সাজাই চন্দনা বলে। কিছুতেই উপেক্ষা করতে পারল না প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর সেবা। সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে যাপন করে যেই না প্রভাত হয়েছে, সকাল বেলায় গোবিন্দের মনে পড়ল ওই রাধারানীর কথা। সারা রজনী মনে পড়েনি যে রাধারানীকে তিনি কথা দিয়েছিলেন। যেই না প্রভাত হয়েছে সকাল বেলায় হঠাৎ করে যখন মনে পড়েছে, প্রাণ গোবিন্দ চলেছে রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া, প্রভাতে উঠিয়া, প্রভাতে উঠিয়া আজকে আইল রাধার গলে পিতবাস করিয়া সাহস দাঁড়াইল রাই রাগে। দেখে ফুলো মালা তাম্বুলের নালা ফেলিয়াছে রাই রাগে। ফুলের মালা তাম্বুলের ডালা রাধারানী ছুঁড়ে ফেলেছেন ধুলায়। মাটিতে লুটিয়ে পড়ে থাকা মালাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে মালা, তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো করে আমাকেও যে কাঁদতে হবে। আমাকেও যে কাঁদতে হবে। এমন ধুলায় গড়াগড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। ধুলাই গড়া গড়ি দিয়ে, ওগো রাধে কৃপা করো বলে, ধুলাই গড়া গড়ি দিয়ে, ধুলাই গড়া গড়ি দিয়ে আমাকেও যে কাঁদতে হবে। যেই না সকালবেলায় গোবিন্দ আমার এসেছেন রাধারানীর কুঞ্জে, সখীরা সবাই রাধারানীকে গিয়ে বলল, রাধে, এই প্রভাতকালে তোর প্রাণবধূ এসেছে তোর কুঞ্জে। অন্য নায়িকার সেবার চিহ্ন তার সারা গায়ে আমরা দেখতে পেয়েছি। রাধে, তুই মান কর। হ্যাঁ, মান করব? হ্যাঁ, মান কর। মান কেমন করে করব সখী? বলে, এখন তোকে মান করাও শিখিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে আমরা শিখিয়ে দিচ্ছি, শুনে ডাক। শোন রাধে, তুই তো কৃষ্ণের উপর মান করেছিস, এক কাজ কর, তুই ঘোমটা একদম সামনে টেনে নিয়ে বসে থাক। যেহেতু গোবিন্দ কালো, তাই কালো রঙের কোনো কিচ্ছু তুই দেখবি না, কালো রঙের কিচ্ছু দেখবি না, এইভাবে মান কর। এবার রাধারানী একেবারে বড় ঘোমটা টেনে বসেছে, মান করেছে কৃষ্ণের উপরে। হ্যাঁ, এবার কালো রঙের কিছু দেখবে না। সখীরা এসে বলছে, ও রাধে, তুই তো গোবিন্দের উপর মান করেছিস, বলছিস নাকি কালো রঙের কিচ্ছু দেখবি না। বলতো রাধে, কি করিবি, কি করিবি? ওই দেখ দেখ, ওই সামনে তাকিয়ে দেখ, ওই তমাল কালো তুই কি করিবি? তমাল কালো তুই কি করিবি? ওই যে সামনে কালো কুচকুচে তমাল গাছটা দাঁড়িয়ে আছে, কি করবি? সোনা দিয়ে মুড়ে দিবি? বলছে, তমাল গাছটাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব। বলে, হ্যাঁ, তা তুই পারবি, রাজার মেয়ে যখন। আচ্ছা বলতো রাধে, কি করিবি, কি করিবি? এই মাথার উপর এই কেশ কালো তুই কি করিবি? কেশ কালো তুই কি করিবি? কেশ কালো তুই কি করিবি? কেশ কালো তুই কি করবি? এই যে মাথার কেশগুলো কালো, কি করবি?
বলছে আমি কেশও রাখবো না, আমি মুড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনী বেশ। ও বাবা, মস্তক মুন্ডন করে তুই আবার যোগিনীও হবি? বলে ঠিক আছে, সবই না হয় বুঝলাম, কিন্তু রাধে এই যে তোর নয়নের তারা দুটো কালো, এই নয়নের মণি দুটো কালো, তুই কি করবি? রাধারানী বলছে ওরে সখীর, এই নয়নের তারা দুটো আমি আর রাখবো না। কেন জানিস? আমার কানাই ভালো, 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 কানাই ভালো। এই চুপ কর, চুপ, চুপ। কানাই ভালো, কানাই ভালো, কানাই যদি এত ভালো হবে তাহলে আমরা মান সাজাচ্ছি কেন, তাই না? ও আচ্ছা, বলছে শোন, হ্যাঁ মানে কানাই মানে কৃষ্ণ নয়, কানাই মানে আমার কানা হওয়াই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না, তার কানা হওয়াই ভালো। কৃষ্ণ বদন দেখতে পাই না, কানাই ভালো। এবার রাধারানী মান করেছে। রাধারানী কুঞ্জের বাইরে যখন বসেছেন, বলছে বাহ বধূ, ভালো হইল আরে বধূ আইলা সকালে, আমি প্রভাতে দেখিলাম মুখ, আমার দিন যাবে ভালো। আমি প্রভাতে দেখিলাম মুখ, দিন যাবে ভালো। বলছে সকালবেলায় যদি গোবিন্দ দর্শন করা যায়, ভগবানের দর্শন করা যায়, তাহলে সারা দিনটাই বড় ভালো যায়। তা তুমি তো সকালবেলায় এসেছো, ভালোই করেছো। তুমি রাত্রে আসনি, সকালবেলায় এসেছো, তোমাকে সকালবেলায় মুখটা দেখলাম, আমার দিনটাই ভালো যাবে। তা ভালোই করেছো, সকালে এসেছো, কিন্তু বধূ এই যে সারা গায়ে তোমার সেবার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই সেবার চিহ্ন কোত্থেকে এলো? বলে কি হয়েছে রাধে, কি হয়েছে? বলে ললিতা, বিশাখা, একটা আয়না এনে দে আমার বধূকে, ভালো করে দেখা মুখখানা কি হয়েছে। নীলতে বলো শ্রীমুখ মণ্ডল, এমন ঝামর কাহে ভেল, এই যে তোমার নীল পদ্মের মতো এত সুন্দর মুখটা এমন ঝামাটে হয়ে গেছে কেন? ও আমার মুখটা শুকিয়ে গেছে এমন বলছো? আমার কিছু হয়নি রাধে, ওই কালকে রাত্রিরে না আমার খুব জ্বর হয়েছিল জানো, ওই মদন জ্বরে তনু আমি জাগরে নেশে গেল, জাগরে নেশে গেল, মদন জরে তনু তাপল, জাগরে নিশি বেল, জাগরে নিশি বেল। ও তোমার জ্বর হয়েছিল? বলে ঠিক আছে, তা না হয় মেনে নিলাম, কিন্তু তোমার সর্বঙ্গে নখের দাগ, নখনির ক্ষত ক্ষত দেওয়াল কোনো নখের দাগ কেন হবে? এ তো কাঁটার দাগ রাধে। কণ্টকে তনু ক্ষত ক্ষত, তোহের রয়েতে গোরে, তোহের রয়েতে গোরে, অন্তকে তনু কত কত, ওহে গনইতে মনে, ওহে রয়েতে গোরে। তোমাকে খুঁজতে গিয়ে আমি কালকে কাঁটার ঝোপে প্রবেশ করেছিলাম, তাই সারা গায়ে আবার কাঁটার দাগ লেগেছে। ও কাঁটার দাগ, ঠিক আছে, তাও না হয় মেনে নিলাম বধূ, কিন্তু তোমার এই যে এতদিন তো জানতাম সবাই তোমাকে চন্দন দিয়ে সাজায়, কিন্তু তোমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায় তা তো জানতাম না বধূ। সিন্দুর কাহে অলকা চন্দন কাহা গেলা, বধূ
তোমার যে কপালে চন্দন কোথায়, সিঁদুর কেন তোমার কপালে? ও সিঁদুর, আমাকে কেউ সিঁদুর দিয়ে সাজায়নি রাধে। আমি কালকে রাত্রিরে দেখলাম গিরি গোবর্ধনের উপরে গৌরী পুজো হচ্ছে, তাই আমি আশীর্বাদ নেবার জন্য যখন প্রণাম করতে গেলাম, আর তখন ঠাকুর মশাই একটা সিঁদুর আমার কপালে দিল, তাই আশীর্বাদ স্বরূপ আমি সিঁদুর নিয়েছি। গিরি গোবর্ধনে গৌরী কোশবে সিন্দুরও করি ভালো। দেখুন আজকে রাধারানীকে কেমন যুক্তি দিয়ে বোঝাচ্ছেন প্রাণ গোবিন্দ আমার। তা বলছে ঠিক আছে, বাহ, তুমি পুজো অর্চনা শুরু করেছো, শুনে ভালো লাগলো, কিন্তু বধূ এতদিন তো জানতাম তুমি হলুদ কাপড় পরো, কিন্তু তোমাকে কেউ নীল শাড়ি পরাই তা তো জানা ছিল না। নীলাম্বর তুহু পহিরলে পীতাম্বর কাহা ছড়ি, তোমার হলুদ কাপড় কোথায়, তুমি নীল শাড়ি পরেছো কেন? তোমাকে কে পরালো নীল শাড়ি? ও সর্বনাশ রাধে, আমাকে কেউ নীল শাড়ি পরাবে কেন? আসলে আমি কালকে রাত্রিরে দাদা বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম। এবার দাদা বলরাম তো নীল কাপড় পরে, তো ওই ঘুমাতে ঘুমাতে হয়েছে কি, দাদা বলরামের কাপড়টা আমার গায়ে এসেছে, আর আমার গায়ের কাপড়টা দাদা বলরামের গায়ে চলে গেছে। দেখুন আজকে রাধারানীকে এমন যুক্তি দিচ্ছেন যখন। রাধারানী বলছে ললিতা, বিশাখা, আজকে আমার প্রাণবধূর কাছে একটা নতুন কথা জানতে পেরেছি। শোন, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। সর্বনাশ, যেই বলেছে বলাই দাদা শাড়ি পরে অমনি নিচের দিকে তাকিয়েছে, এতক্ষণ তো দেখতে পাইনি। মানে চন্দ্রাবলী দাদা বলরাম যেটা পরে সেটা তো ধুতি কাপড়, আর চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়েছে গোবিন্দকে, এতক্ষণ নিচের দিকে তাকায়নি, যেই রাধারানী বলেছে নিচের দিকে তাকিয়েছে। সর্বনাশ, তাহলে বলে ফেলেছি, আর কিছু করা যাবে না। তা বলেছে ও না, শাড়ি ধুতি এখন তো সব একই রকম দেখে বোঝা যায় না, তাই না? ছেলেদেরও যা মেয়েদেরও তাই দেখে বুঝতে পারা যায় না, এটা শাড়ি নয়, এটা ধুতি। ধুতি ঠিক আছে বধূ, তুমি এত যে অত কথা বললে, তোমার সব কথা আমি মেনে নেব। আমার একটা শেষ প্রশ্ন আছে, এই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো, আমি জানবো তুমি চিরকালের জয়ী, তা না হইলে রাধারানীর কাছে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে। বলো তো বধূ, অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন কাহে গণ্ডস্থল, গিরিখণ্ডন ধরে এই যে তোমার গালে কাজল, এই যে গালে তোমার কাজল আমরা দেখতে পাচ্ছি, এই কাজল এলো কোত্থেকে বধূ? আর যেই রাধারানী বলেছে তোমার গালে কাজল এলো কোত্থেকে, আর উত্তর দিতে পারছেন না শ্যাম সুন্দর। আহাই উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখর। চলে যাও বধূ, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও বধূ, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। রাধে, অমন ভাবে আমায় বলো না রাধে, অমন ভাবে আমায় বলো না। রাধে জয় রাজপুত্রী মম জীবন দইতে। চলে যাও, তোমার ওই মুখ আমি দেখতে চাই না বধূ, তুমি চলে যাও। যাও যাও কত গুণ নিধি বট জানা গেল তব চরিতে, রাধে কৃপা করো, প্রেমময়ী রাধে।
ভাবে তুমি আমায় বলো না রাধে, এমন ভাবে তুমি আমায় বলো না। বদশে যদি কিঞ্চিদপি দন্তরুচি কোমুদি হরতে দরতিমিরং অতি ঘোরং স্বরাদর্শিধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকুরা। কথা বলো রাধে, তুমি যদি কথা বলো তোমার ওই দাঁতের শোভার ঝিকিমিকি আমার মনের অন্ধকার দূর করে দেয় রাধে। তমসি মামা জীবনম তমসি মামা ভূষণম তমসি মামা ভব জলধি রত্ন। রাধে, আমি হলুদ কাপড়টা কেন পরি জানো? শুধু তোমার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রঙটা মিলিয়ে নেব বলে রাধে। এমন ভাবে তুমি আমায় বলো না, মুখ ফিরিয়ে চাও রাধে, তুমি মুখ ফিরিয়ে চাও। তবুও কথা বলবে না, তবুও কথা বলবে না রাধে। তবে এই নাও তোমার ওই চরণ দুটো তুমি আমার মাথার উপর তুলে দাও। স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। রাধারানীর চরণ দুটি প্রাণ গোবিন্দ নিজের মাথার উপর তুলে নিলেন। মাগো, এই সেই বিখ্যাত শ্লোক, এই সেই বিখ্যাত শ্লোক যা লিখতে গিয়ে জয়দেবের হাত বন্ধ হয়ে গেল। প্রাণ গোবিন্দ নিজে এসে লিখিয়ে দিলেন আর জানিয়ে দিলেন ভক্তের চরণতলে ভগবানের আত্মসমর্পণের কথা। এই সেই শ্লোক মাগো। গীত গোবিন্দমের এই শ্লোকটি যখন জয়দেব, এই যে কবি জয়দেব, যার নামেই কেন্দ্রবিল্ল গ্রামের নাম হয়েছিল জয়দেব ধাম, যেখানে প্রত্যেক বছর জয়দেবের মেলা অনুষ্ঠিত হয় এই মকরের সংক্রান্তিতে। এত বড় ভক্ত ছিল জয়দেব, 18 ক্রোশ হেঁটে গঙ্গায় স্নান করতে যেত প্রত্যেক দিন, 18 ক্রোশ হেঁটে। মা গঙ্গা বলল, ওরে জয়দেব, তোর মতো ভক্ত আমি দেখি নাই, এত দূর হেঁটে হেঁটে তুই আমার জলে স্নান করতে আসিস বাবা, তোকে আর কষ্ট করে এইভাবে আমার জলে স্নান করতে আসতে হবে না। বছরে একদিন মকরের সংক্রান্তিতে আমি যাব তোর কাছে, সেই দিন তুই আমার জলে স্নান করিস, তাহলেই হবে, তোকে প্রত্যেক দিন আসতে হবে না। তা ওই পৌষ সংক্রান্তিতে মা গঙ্গা উজানে আসেন ওই অজয় নদী, তাই সেই দিন যদি অজয় নদে স্নান করা যায় সেই স্নান একেবারে গঙ্গা স্নানের সমান হয়। সেই জন্য ওই মকরের সংক্রান্তিতে স্নান বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে হয়ে থাকে এই জয়দেবের জন্যই। এত বড় ভক্ত ছিল মাগো। এই জয়দেব যখন গীত গোবিন্দমের এই শ্লোকটি লিখছেন, স্মরগণল খণ্ডলম মম শিরসি মণ্ডলম, এইবার দেহি পদ পল্লব মুদারম, মানে রাধে তোমার চরণ দুটো আমার মাথায় তুলে দাও, এইটা কিন্তু আর লিখতে পারছেন না, এইটা লিখতে পারছেন না। মনে মনে ভাবছে যে ভগবানের মাথার উপরে রাধারানীর চরণ তুলে দেব, এটা আমি কেমন করে লিখব? ইতস্তত ভাবে লিখবো কি লিখবো না, লিখবো কি লিখবো না যখন ভাবছেন, তখন এমন সময় পুঁথিটা বন্ধ করে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি সেবার ব্যবস্থা করো, আমি স্নান করে এক্ষুনি আসছি। পদ্মাবতী বলছে, স্বামী আজকে আপনাকে এত এত বিচলিত কেন দেখাচ্ছে? জয়দেব বলছে, পদ্মা আজকে আমি একটা শ্লোক লিখছিলাম জানো, সেই শ্লোকটা আমি সম্পূর্ণ করতে পারিনি, তাই আমার মনটা বড় বিচলিত। ও স্বামী, আপনি কেন এত চিন্তা করছেন স্বামী? যার চিন্তা তিনিই করবেন, যার চিন্তা তিনি করবেন, আপনাকে এত চিন্তা করতে হবে না। এই বলে যখন জয়দেব গেল স্নান করার জন্য, পদ্মাবতী সুন্দর করে গোবিন্দ সেবার ব্যবস্থা করছেন। এমন সময় কি হয়েছে জানো মা? ওই সকল প্রাণের প্রাণ গোবিন্দ আমার ভক্তের চরণতলে নিজের আত্মসমর্পণের কথা আমাদের মতো কলিহত জীবকে জানাবার জন্য নিজে জয়দেবের বেশ ধরেছে। ছেঁড়া একটা কাপড় পরে, ছেঁড়া একটা ধুতি পরে ওই জয়দেবের বেশ ধরে আজকে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা
স্বামী আজ আপনি এত তাড়াতাড়ি স্নান করে চলে এলেন? বলে হ্যাঁ পদ্মা, আমি যে শ্লোকটা লিখছিলাম আমার হঠাৎ করে ওই শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। আমি শ্লোকটা সম্পন্ন করি আর তুমি আমার সেবার ব্যবস্থা করো। এই বলে প্রাণ গোবিন্দ আমার জয়দেবের বেশ ধরে জয়দেবের পুঁথি মন্দিরে প্রবেশ করে নিজের বাঁকা করে বাঁকা অক্ষরে বাঁকা বাঁকা করে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদাহর। পদ্মাবতী দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কত মন দিয়ে আমার স্বামী ওই শ্লোক লিখেছেন। পদ্মা তুমি আমার সেবা ব্যবস্থা করো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। পদ্মা হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। একটা আসন পেতে আজকে প্রাণ গোবিন্দকে নিজের স্বামী জ্ঞানে সেবা দিচ্ছেন পদ্মাবতী মহামায়া। যখন সেবা দিতে বসেছেন, অভাবের সংসার যতটুকু পেরেছেন ওই শাক অন্ন দিয়ে সেবা দিয়েছে, আর পাশে বসে বসে প্রাণ গোবিন্দকে বাতাস করে দিচ্ছেন। আর পদ্মাবতীর সেবা পেয়ে মনের আনন্দে প্রাণ গোবিন্দ আমার সেই অন্ন গ্রহণ করছেন। সে যে ভক্ত বৎসল দয়াল হরে, ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎস দয়াল হরে। ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি। পদ্মাবতী সেবা দিয়ে হাত ধৌত করে দিয়ে শয়নে দিয়েছে। দেখুন পদ্মাবতী আজকে নিজের স্বামী জ্ঞানে গোবিন্দ সেবা করছে। হাত ধৌত করে যেই না সেবা দিয়েছে, শয়নে দিয়ে চরণ তলে বসে বসে আজকে চরণ সেবা করছে। তখন আজকে জয়দেব রূপী গোবিন্দ বলে উঠলেন, যাও পদ্মা, আর আমার পদসেবা করতে হবে না, এইবার তুমি প্রসাদ পাও। এবার আগেরকার দিনে মাগো মানে যেই পাত্রে যেই থালায় স্বামী প্রসাদ পেত সেই পাত্রের মধ্যেই তাদের স্ত্রীরাও অন্ন গ্রহণ করত। এবার যেই পাত্রে আমার প্রাণ গোবিন্দ সেবা নিয়েছেন ওই একই পাত্রে অন্ন নিয়ে যখন পদ্মাবতী মা প্রসাদ পেতে বসেছেন, প্রাণ ভরে যখন প্রসাদ পেতে বসেছেন, একটি গ্রাস যখনই বদনে দিয়েছে, ওমা ওদিকে উল্টো দিকে আসল জয়দেব প্রবেশ করেছে। আসল জয়দেব প্রবেশ করে দেখে কি যে পদ্মাবতী আমাকে সেবায় না দিয়ে সেবায় বসেছে। তাই রসিক কবি তো বলে উঠলো, পদ্মা ও পদ্মা, তুমি এমন সেবা কোথায় শিখলে? এমন সেবা কোথায় শিখিলে? সেবা না দিয়ে সেবা পেতে এমন সেবা বল হরি বল। বলো কোথায় শিখলে? না দিয়ে সেবা পেতে এমন সেবা কোথায় শিখিলে? পদ্মাবতী দেখলো এ কি হে প্রভু, এ তুমি আমায় কি দেখাচ্ছ? আমার ঘরে পতি, আমার বাইরে পতি, আমার ঘরে পতি আর বাইরে পতি। ছিছি আমি অতি দুরমতি, ঘরে পতি আমার বাইরে পতি। আমি অতি দুরামতি, ঘরে পতি আর বাইরে পতি। পদ্মা আজকে তোমার বড় ক্ষুধা পেয়েছিল, আমায় সেবা না দিয়ে তুমি সেবা নিতে বসেছো। স্বামী এই আপনি কেমন কথা বলছেন স্বামী? একটু আগেই তো আপনি এলেন, আমি আপনাকে নিজের হাতে সেবা দিলাম, আর এখন আপনি বলছেন আপনাকে সেবা না দিয়ে আমি সেবা নিতে বসেছি। বলে পদ্মা তুমি কি বলছো? আমি কখন এলাম আর কখন তোমার হাতে সেবা নিলাম? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? তোমার মনে হয় ক্ষুধায় মাথাটা খারাপ হয়ে গেছে। স্বামী আপনি কি কথা বলছেন? এই তো একটু আগে আপনি এসে আপনার শ্লোক সম্পূর্ণ করলেন, আমি নিজে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমি আমার
শ্লোক সম্পূর্ণ করলাম। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি আপনি গিয়ে দেখুন। এই বলে যেই না পুঁথি মন্দিরে প্রবেশ করেছে, ওই যেই না পুঁথি মন্দিরের দরজাটি খুলেছে, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহমোহ করছে। আর ওই তাল পাতার পুঁথির মধ্যে গোবিন্দের বাঁকা করে বাঁকা অক্ষরে বাঁকা বাঁকা করে লিখে রাখা আছে দেহি পদপল্লব মুদা। একই যে শ্লোক আমি মনে মনে ভেবেছিলাম সেই শ্লোক কে সম্পন্ন করেছে? পদ্মা, তুমি তুমি বললে তাকে সেবা করেছো, সে কোথায় গেল? ওই তো আমি নিজের হাতে তাকে শয়নে দিয়েছি। আমি শয়ন মন্দিরে গিয়ে তাকে আমি পদসেবা করেছি। চলো চলো, তুমি কোথায় তাকে নিয়ে চলো। যেই না দরজাটি খুলেছে, দেখে কিনা সেখানে আর কেউ নাই, কেউ নাই। চারিদিকে পদ্ম ফুলের গন্ধে মোহমোহ করছে। পদ্মাবতীর হাত দুটিকে জড়িয়ে ধরে আজকে জয়দেব বলে উঠলো, পদ্মা, পদ্মায় তুমি কি করলে? পদ্মায় তুমি কি করলে? তুমি পেও তাকে ধরতে নারলে, তাকে ধরিতে নারিলে, আমি পেও তাকে পেলাম না গো। তুমি পেও তাকে ধরতে পদ্মাবতীকে বলছি, পদ্মা, যিনি এসেছিলেন তিনি আর কেউ নয়, আমার প্রাণ গোবিন্দ। কোথায় কোথায় আমার গোবিন্দ সেবা নিয়েছে? পদ্মা, দাও দাও পদ্মা, সেই প্রসাদ তুমি আমাকে দাও, তুমি দাও দাও আমার সেই প্রসাদ দাও। দাও আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করিব, তুমি দাও দাও আমায় প্রসাদ দাও গো। প্রাণ ভরে আমি গ্রহণ করিব, দাও দাও আমায় প্রসাদ দাও দাও আমায় সে প্রসাদ দাও। পদ্মাবতী বলছে, স্বামী আপনি কি করছেন? এই প্রসাদ যে আমি উচ্ছিষ্ট করেছি, আমার উচ্ছিষ্ট প্রসাদ আমি আপনাকে কেমন করে দেব? জানো না তুমি তো পদ্মা, তুমি জানো না এই পাত্রে আমার গোবিন্দ প্রসাদ পেয়েছি। আর তুমি গোবিন্দের ভক্ত, গোবিন্দের সেবা করেছো, তুমি এই পাত্রে প্রসাদ পেয়েছো। তো এই পাত্রে যে ভক্ত ভগবানের একসাথে প্রসাদ পেয়েছে, এই প্রসাদ যে আর প্রসাদ নয় পদ্মা, এ যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। তুমি দাও দাও আমায় প্রসাদ দাও, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। প্রাণ ভরে গ্রহণ করিব, প্রাণ ভরে গ্রহণ করিব, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে জয়দেব, যার এই শ্লোকটি প্রাণ গোবিন্দ নিজে এসে লিখেছিলেন আর জানিয়ে দিলেন ভক্তের চরণতলে ভগবানের আত্মসমর্পণের কথা। রাধারানীর চরণ দুটো গোবিন্দ মাথার উপর তুলে নিলেন, কিন্তু তবুও রাধারানী মুখ ফিরিয়ে চাইলেন না, মান করে বসে রইলেন। তবুও ফিরে চাইলেন না দেখে প্রাণ গোবিন্দ যখন চলে গেলেন, যে আমার উপস্থিতি যদি রাধারানীকে কষ্ট দেয় আমি আর এখানে থাকবো না, সময় তো আমাদের হয়ে
হ্যাঁ, সময়টা আমাদের হয়ে এসেছে। তাই দেখুন আজকে রাধারানী যখন বসেছেন, অভিমানিনী যখন প্রাণ গোবিন্দ চলে গেলেন, যখন রাধারানী বুঝতে পারলেন যে চরণতলে গোবিন্দ নাই, চরণেতে কৃষ্ণ করপদ্ম না দেখিয়া হানাথ বলিয়া ধনি উঠিল কাঁদিয়া। আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী ক্রন্দন করছেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই রাধারানী যখন ক্রন্দন করতে শুরু করলেন, আধল প্রেম পহিলে নাহি হে রেণু সোজে বহু বল্লভ কান। ওরে সখী, এতদিন আমি জানতাম কৃষ্ণ শুধু আমার, কিন্তু আজকে মান করে বুঝতে পারলাম কৃষ্ণ শুধু আমার নয়, তাকে যে ডাকে যে ভজে কৃষ্ণ যে তারই হয়। তাই আজকে রাধারানীর ক্রন্দন দেখে দূতি বলছে, রাধে তুই এমন ভাবে কাঁদিস না, আমি এক্ষুনি গিয়ে তোর প্রাণবধূকে নিয়ে আসছি। এই বলে দূতি চলেছে কৃষ্ণ নাম করতে করতে আজকে প্রাণ গোবিন্দের কাছে। মায়েরা আপনারাও একটু কৃষ্ণ নাম গাইবেন তো? সবাই গাইবেন তো? হ্যাঁ, দুটি বাহু তুলে আমরা সবাই মিলে গাইব। নটবর নাগর নন্দা भजरे मन गोविंदा, नटवर नागर नंदा भजरे मन गोविंदा। श्याम सुंदर मुख चंदा भजरे मन गोविंदा। शब्द बन में कृष्ण बरे है, शब्द बन में कृष्ण बरे है। जैसे जैसे तरन बिछ चंदा भजरी मन गोविंदा। सब सखियन में राधा जी बरे है, सब सखियन में राधा जी बरी है। जैसे जैसे नदियन बिछ गंगा भजरी मन गोविंदा। काली देह में नाग जो रहते
जन्म के फंदा भजोरी मन गोविंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा नटवर नागर नटवर नागर नटवर नागर नंदा नटवर नागर नंदा श्याम सुंदर की শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি দুতি যখন গিয়ে প্রাণ গোবিন্দকে নিয়ে এলেন প্রাণ গোবিন্দ বললেন রাধে তুমি তো আমাকে গত রজনীতে কুঞ্জে আসতে দিলে না কিন্তু যখন আমি আসছিলাম এক রমণী আমার হাতে ধরেছিল সে জলের মধ্যে থাকে উল্টো পায়ে হেঁটে যায় নাকে নাকে কথা বলে তোমাকে কোনো পেতনিতে ধরেছিল সখীরা বলছে শোন যে আমার বধূকে ধরেছিল সে হচ্ছে চন্দ্রাবলী সখী পদ্মা তাহলে বললো জলের মধ্যে থাকে কেন কারণ পদ্মার শব্দটা এসেছে পদ্ম থেকে আর সে উল্টো দিকে টেনে নিয়ে গেছিল আর খোনা গলা বলে বলছে নাকে নাকে কথা বলে ঠিক আছে আমার প্রাণবধূকে আমার কাছে তোরা থাকতে দে ওগো প্রাণবধূ তোমার উপর মান করে আমি বুঝতে পেরেছি তুমি শুধু আমার নয় বধূ তোমাকে যে ভজনা করে যেজন ডাকে তুমি যে তারই হও এসো বধূ আমার এই হৃদয় মন্দিরে তুমি এসো আর আমি তোমাকে কোথাও যেতে দেব না আর আমি তোমাকে হারাবো না দাদা অনুরোধ করেছে যে ইংরাজি ভজনটা একটু শোনাতে হবে তাই প্রাণবধূ তুমি আমার এই হৃদয়ে এসো টু দ্য টেম্পল অফ মাই বডি to the temple of my body come Ghanasham Hari please come Ghanasham please come Ghanasham please come please come please come Ghanasham to the temple of my body come Ghanasham to the temple of my body কাম ঘনশ্যাম হে প্রাণবধূ হে ঘনশ্যাম তুমি আমার এই হৃদয়ে এসো টু দ্য টেম্পল অফ মাই বডি আমার এই হৃদয়ের মন্দিরে তুমি এসো এই হৃদয় মন্দির ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না এই হৃদয়ে কি রেখেছি তুমি জানো বধূ Mind is my fragrant flower. Mind is my fragrant flower. Tear is my Ganga shower. Mind is my fragrant flower. Mind মানে মন ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধ ফ্লাওয়ার মানে ফুল তাহলে আমার এই মন হচ্ছে সুগন্ধি ফুল আমি এই মন ফুল দিয়ে তোমায় পুজো করব বাইরের ফুল দিয়ে নয় মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার আমার চোখের জল হলো গঙ্গার জল আমি নয়ন জল দিয়ে তোমায় সেবা করব আর তোমাকে কিছু দেব না বধূ প্লিজ কাম টু মাই হার্ট কৃপা করে তুমি আমার এই হৃদয়ের কক্ষে এসো প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার কি করবে রেন হিয়ার রেন হিয়ার রেন মানে কি রেন মানে বৃষ্টি কিন্তু আমি যে রেনটা বলছি তার বানান হচ্ছে REIGN
এই রেন মানে হচ্ছে রাজত্ব করা। তাহলে আমার হৃদয়ে এসে তুমি রাজত্ব করো বধূ, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্ট, রেন হিয়ার, রেন হিয়ার, to the temple of my body, Ghanshyam. To the temple of my body, to the temple of my body, to the temple of my body, রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন, রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন। এবারে প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, এবারে বদনে হরি হরি বল, রাধা শ্যামের মিলন হলো বদনে হরে হরি বল, সবাই মিলে একটু হরি নাম গাই আমরা, দুটি বাহু তুলে। ঠাকুরতে সম্প্রদায় আপনাদের পরবর্তী আসছে, আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে। কি মায়েরা গাইবে তো? সবাই একটু নৃত্য করবে তো? হ্যাঁ হ্যাঁ, একটু উঠে দাঁড়াও, সবাই মিলে গাই আমরা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 মধুর কৃষ্ণ কথা বল, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, দুটি বাহু তুলে। এই নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নাম গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু
শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাই, ভরে এই নামে নাই, বদন ভরে এই নাম গাই। ভরে এই নামে নাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বলে বাহু তুলে সোনা ভাই বলে, কৃষ্ণ বলে